হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 1 গুণ ও ভাগ। দেখো, এই পর্বে আমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 8, এখানে আছে ভাগ। এই পৃষ্ঠাটি আলোচনা করব। দেখো, এখানে একটি গল্পের মতো আছে। একটি বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ কেনার জন্য শিক্ষকগণ 4,275 টাকা সংগ্রহ করলেন। সংগৃহীত টাকা 45 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া হলো। প্রত্যেক শিক্ষার্থী কত টাকা করে পেল? এক্ষেত্রে দেখো, মোট টাকা হচ্ছে 4,275 টাকা। তো এই টাকাটা আমরা 45 জন শিক্ষার্থীর মাঝে ভাগ করে দেব। তাহলে প্রত্যেক শিক্ষার্থী কয় টাকা পাবে সেটি তোমাদের বের করতে বলছে। তো সেটি দেখো আমরা কিভাবে বের করতে পারি। নিচে দেখো ভাগ করা হয়েছে, অর্থাৎ এই যে বড় সংখ্যা মোট টাকা 4,275কে 45 দিয়ে ভাগ করা হয়েছে। তো ভাগ কিভাবে করে দেখো, এখানে দেখানো আছে। তো এখানে দেখো আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ দেখানো আছে। তো এই যে 4,275 এখানে লেখা হয়েছে, তারপরে এভাবে একটি বাঁকা দাগ এবং উপরে একটি সমান দাগ দিয়ে লেখা হয়েছে 45 এখানে লেখা হয়েছে। তাহলে এই যে দেখো 42-এর ভিতর কিন্তু 45 যায় না, কারণ 45 হচ্ছে 42-এর বড়। তাই হচ্ছে 3 অঙ্ক, অর্থাৎ 427-এর ভিতর 42কে নেওয়া হয়েছে। 427-এর ভিতর 42 9 বার যায়, 9 বার গেলে 405 হয়। এবার এই 427 থেকে 405 বিয়োগ করলে হয় 22, আর 22 লিখতে হবে। আর তারপরে এই যে পরে যে 5 আছে, এই 5টিকে এখানে নিয়ে আসতে হবে। তাহলে 225, এই 225-এর ভিতর 45 আবার 5 বার যায়, তারপরে বিয়োগ করলে 0 হয়। এবং এটি হচ্ছে আমাদের ভাগফল, এই 95। ভাগফল 95, অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থী 95 টাকা আর্থিক সহায়তা পাবে। এভাবে আমরা ভাগ করে খুব সহজেই বের করতে পারি। তারপর নিচে দেখো এখানে মোট 6টি ভাগ অঙ্ক আছে। এভাবে আমরা ভাগ করে দেখাবো। তো এই 6টি ভাগ অঙ্ক এখন আমি করে দেখাবো। দেখো, আমি এখানে 1 নম্বরে লিখেছি, এটি হচ্ছে 3,822 ভাগ 42। তো দেখো 42 এখানে লিখেছি আর 3,822 এখানে লিখেছি। তো তোমরা সুন্দর করে তোমাদের খাতায় লিখবে। এখানে খোপ খোপ দিয়ে লিখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কোন লাইনের নিচে কোন লাইন। তো দেখো, এক্ষেত্রেও 42 38-এর ভিতর যায় না, তাহলে আমরা 382-র ভিতর নিয়েছি। 382-র ভিতর 9 বার যায় 42, অর্থাৎ এই 42কে যদি আমরা 9 দিয়ে গুণ করি, তাহলে দেখো 9 দুগুণী 18-র 8, হাতে থাকে 1, 4 নং 36 আর 1 37। তো এভাবে দেখো 378 হয়েছে, সেই 378 এখানে আমরা লিখেছি। আর যে 9 বার গিয়েছে তাই 9টা আমরা এই 200 উপরে লিখেছি। তারপরে আমরা যদি বিয়োগ করি এই 382 থেকে 378, তাহলে এই 2কে 12 ধরে 12 থেকে 8 বিয়োগ করলে 4 হয়। আর হাতে 1 ছিল, সে 1 সাথে সাথে যোগ করলে 8 হয়, 8 থেকে 8 বিয়োগ করলে 0 হয়। তাহলে বিয়োগফল হচ্ছে 4। তো তারপরে আমরা পরের এই অঙ্কটি, অর্থাৎ 2কে এখানে নিয়ে এসি, তাহলে 42 হয়েছে। 42-এর ভিতর 42 একবার যাবে। তাহলে মোট হচ্ছে এই যে উপরে যে জিনিসটা আছে 9 1, অর্থাৎ 91, এটি হচ্ছে আমাদের ভাগফল। তো এখানে বিয়োগ করে 0 লিখতে হবে। তাহলে আমাদের ভাগফল হচ্ছে 91। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো এখানে 2 নম্বরে আছে 3,432 ভাগ 66। তো এখানে 66 এখানে লিখেছে, 3,432 এখানে লিখেছি। তো 66 দেখো প্রথম 2 ঘর 34-এর ভিতর যায় না, তাই 343-এর ভিতর 5 বার যায়। আমরা যদি 66কে 5 দিয়ে গুণ করি, দেখো কি হয়। তো 530, 30-এর 0, হাতে থাকে 3, তো 530 আর হাতের 3-এ 33, তাহলে 330 হয়েছে। এই যে 330। তো এখন যদি আমরা বিয়োগ করি, তাহলে 3 থেকে 0 বিয়োগ করলে 3ই হয়। তারপরে দেখো এখানে 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়, অর্থাৎ এই 13 আমরা পেয়েছি। আর এর পরে যে 2 আছে, 2টি আমরা এখানে নিয়ে আসছি। তাহলে আমাদের হয়েছে 132। 132-এর ভিতর 66টি আবার 2 বার যায়।
তো আমরা আলাদা জায়গা গুণ করে এটি দেখতে পারি, যেমন 66 গুণ 2, এটি হচ্ছে 6 দুগুণী 12, 12 2 হাতে থাকে 1, 6 দুগুণী 12 আর 1 13, তো এই যে 213 হয়। তো দেখো আমরা 66টিকে আবার যদি 2 দিয়ে গুণ করি, গুণ 2, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে 6 দুগুণী 12, 12 2 হাতে থাকে 1, 6 দুগুণী 12 আর 1 13, অর্থাৎ 132 হয়। 3 নম্বরে 2553 ভাগ 69, 69 এখানে লিখেছি আর 2553 এখানে লিখেছি। তো 69 25-এর ভিতর যায় না, তাই 255-র ভিতর 3 বার গিয়েছে। দেখো 69কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, এক্ষেত্রে 3 নং 27, 27-এর 7 হাতে থাকে 2, তো 3 6 18 আর 2 হচ্ছে 20, তাহলে 207, এই যে 207 হয়েছে। এখন বিয়োগ করলে 5 থেকে 7 বিয়োগ করব, 500, তাহলে 5কে 15 ধরে 15 থেকে 7 বিয়োগ করব, 8 9 10 11 12 13 14 15, 8 হয়। 8 লিখেছি আমরা, তারপরে হাতে 1 আছে, তাহলে 5-এর থেকে 1 বিয়োগ করলে 4, অর্থাৎ 48। তো 48ও এই 69-এর ছোট, তাই পরের এই 3কে আমরা নিয়ে আসছি, তাহলে আমাদের সংখ্যা হয়েছে 483। এই 483-র ভিতর 69 হচ্ছে 7 বার যায়। দেখো আমরা যদি করি 69কে যদি আমরা 7 দিয়ে গুণ করি আর কি, 7 নং 63, 63-র 3 লিখবে তোমরা, আর হাতে 6 থাকে, আর 6 7 42, 42 আর হাতের 3-এ 43 44 45 46 47 48 হয়। তো এই যে 48 লিখেছি, তাহলে 483 আর কি। তাহলে 483 থেকে 483 বিয়োগ করলে 0 হয়, তাহলে আমাদের ভাগফল হয়েছে এটি 37। তাহলে এখানে আমরা 37 লিখছি আর কি। তো দেখো এভাবে আমরা বাকি অঙ্কগুলো করতে পারি। এখানে 4 নম্বর করে দেয়া আছে তোমাদের জন্য। 76 প্রথমে এই 395-এর ভিতর 5 বার গিয়েছে, বিয়োগ করে 15 হয়েছে, তারপরে 2কে আনা হয়েছে, তারপর 152-এর ভিতর 76 2 বার গিয়েছে, তারপরে বিয়োগ করলে 0 হয়েছে। একইভাবে 5 নম্বরও দেখো করে দেয়া আছে, 4161-কে 73 দিয়ে ভাগ করা হয়েছে। এই 73 প্রথমে এই 416-র ভিতর 5 বার গিয়েছে, বিয়োগ করে 51 হয়েছে, তারপরে 1 এনে 511-র ভিতর 73 7 বার গিয়েছে, বিয়োগ করে 0 হয়েছে। এই প্রত্যেকটা অঙ্কের তোমাদের পিডিএফ শিট আমাদের যারা প্রিমিয়াম মেম্বারশিপ, অর্থাৎ যারা অনলাইন ব্যাচে ভর্তি হয়েছে, তাদেরকে পিডিএফ শিটগুলো দেওয়া হবে। তো আশা করি তোমরাও অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো, আরও ভালো কিছু শিখতে পারো। তো দেখো এই 6 নম্বর অঙ্ক আমি এখানে দেখাচ্ছি। তো এক্ষেত্রে আমাদের 4012-কে 59 দ্বারা ভাগ করতে বলা হয়েছিল। 59 এখানে লিখেছি, 4012 এখানে লিখেছি। এখন দেখো এই 401-এর ভিতর এই 59 হচ্ছে 6 বার যায়। যদি আমরা দেখি এই 59 গুণ হচ্ছে 6, তাহলে 6 নং 54, 54-র 4 হাতে থাকে 5, 5 ছক 30 আর 5 হচ্ছে 35, তাহলে 354, এই যে এখানে লিখেছি। বিয়োগ করে 47 হয়েছে, এই 2 আনার পরে 472-এর ভিতর 69 8 বার যায়, তারপর বিয়োগ করে 0 হয়েছে। এভাবে এই আমরা 6টি অঙ্ক সমাধান করেছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো, তাহলে পরবর্তী ভিডিওগুলোর আপডেট তোমরা পাবে। আর শীঘ্রই আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো, তাহলে আশা করি আরও ভালো কিছু শিখতে পারবে।